ওয়েলকাম টু মাই চ্যানেল প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। আমি মিঠু চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আজকে একটা ছোট্ট করে ব্লগ ভিডিও নিয়ে এসেছি। তা নতুন বছরকে স্বাগত জানিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি যে ছোট্ট একটা ভিডিও নিয়ে। অবশ্যই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তা নতুন বছরে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালোভাবে কাটাও, এনজয় করো, মানে বছরটা খুব ভালোভাবে সুস্থ থেকো সবাই, এই কামনাই করি। তা দেখো, এটা রাত্রি 12টা বাজে। 1 জানুয়ারি যখন 31শে ডিসেম্বর শেষ হয়ে 1 জানুয়ারি যখন হলো, তখন দেখো কত বাজি ফাটছে। তা আমাদের এখানে কলকাতায় প্রচুর ধুম হয় আর কি। এত বাজি ফাটে না, দেখতে কি ভালো লাগে। তো একটু বাইরে বেরিয়ে দৃশ্যটা দেখলাম, তো একটুখানি ভিডিও করে নিয়েছি তোমাদের দেখাবার জন্য। আর কি ভালো লাগছে, মানে কত লোক, হই হুল্লো, সবাই পিকনিক করছে, মাইক বাজছে, দারুণ লাগে এই দৃশ্যটা আমার দেখতে। আর দেখো এখানে আমরা দাঁড়িয়ে দেখছি। তা আমরা সবাই ছিলাম দাঁড়িয়ে, যে যেমন। আর এই কুকুরগুলো দেখো এত ভয় পেয়ে গেছে না বাজি ফাটানো নিয়ে। তো যাই হোক, ঘরে চলে এসেছি। তাই এসে একটুখানি মিষ্টি মুখ করে নিলাম, তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরাও একটু মিষ্টি মুখ করে নাও। নতুন বছর যেহেতু পড়ে গেছে, এটা আমরা প্রত্যেক বছরই করে থাকি। নতুন বছরে যখনই পরে রাত্রি 12টার সময় আমরা একটু মিষ্টি মুখ করি। তা আমার মেয়েকে, আমার হাজব্যান্ড, আমার ছেলে সবাই খেয়ে নিল, একটু করে মিষ্টি মুখ করে নিল, আমিও একটু খেয়ে নিলাম। তার সাথে সাথে আমার বরকে বলে রেখেছিলাম মিষ্টি এনে রাখবে, রাত্রেবেলায় মিষ্টি খাবো, তো মিষ্টি খেয়ে উদ্বোধন করি। যাই হোক, রাতটা ওইভাবেই আমরা আনন্দ করে কাটালাম। তারপরের দিন সকালবেলায় গুড মর্নিং চলে এসেছি। দেখো 1 কাপ কফি নিয়ে, তো এখানে ব্ল্যাক কফি নিয়ে নিয়েছি 1 কাপ। তো এটা খাবো, খেয়ে দিয়ে আমি কি করব সারাদিন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মোটামুটি আমি এখানে কাজকর্ম সব সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি উদ্দেশ্যে। তা আমরা ভেবেছিলাম একটা জায়গায় যাব, কলকাতা ইকো পার্কে যাব। তা সেখানে যাই হোক আর যাওয়া হয়নি, কি করব, অনেক বেলা হয়ে গেল। ছেলেগুলো প্রায় 11টার সময় উঠেছে, অনেক রাত পর্যন্ত জেগেছিল, তো প্রায় 1টা-1:30টা পর্যন্ত। তারপরে শুয়েছে, আর উঠতে পারিনি সকালবেলায়। দিয়ে না খেলে হয়, তখন বাড়ি থেকে বেরোলাম, তখন 1:30টা বাজে। আর স্টেশনে যখন গেলাম তখন 1:45 বাজে। তা আমার বর বলল চলো তাহলে আমরা ব্যারাকপুর যাই, ব্যারাকপুরে গিয়ে বিরিয়ানি খাইগা। দিয়ে আমরা তো প্রথমে কোনো দিন যাইনি, ফার্স্ট টাইম গেলাম। গিয়ে দেখি বাপরে কত লাইন, 500 জনের পেছনে আমরা দাঁড়িয়ে রয়েছি। তখন অলরেডি 3:10-15 বেজে গেছে। 3:10-15 থেকে লাইন দিয়ে ফাইনালি আমরা 4:05-10 আমরা ঢুকেছি খেতে। এত অবেলা হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, আর রোদ্দুরের মধ্যে দাঁড়িয়েছি। দেখছো চারিপাশটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। তা দেখো এখনও কতটা দূরে দাঁড়িয়ে রয়েছি। এই দেখো দাদা বৌদি হোটেল চলে এসেছি। তা কোনো দিন আসিনি, অনেকবার আসবো ভেবেছি, আসা আর হয়নি। তা ফাইনালি আমরা চলে এসেছি 1 জানুয়ারি। আর 1 জানুয়ারি ছিল আমার ছেলের জন্মদিন, সেই হিসেবেও এসেছি। কোনো দিন আসি না, এবছরই ফার্স্ট টাইম বেরিয়েছিলাম বাড়ি থেকে। যাই হোক, খুব আনন্দ করছিলাম, খুব মজা করছিলাম। এইখানে দেখো একটা ছোট্ট ডগিও চলে এসেছে বিরিয়ানি খেতে। ও দেখো নতুন বছরে বিরিয়ানি খেতে আমার কি ভালো লাগছিল দেখতে। ডগিটা ভেতরে ঢোকার জন্য ছটপট করছিল। যাই হোক, ফাইনালি আমরা চান্স পেয়েছি। তা দেখো আমরা চলে এসেছি, দোতলায় চলে গেলাম আর কি। তা ওখানে যে 5টা ফ্লোর আছে, তা আমরা 2nd ফ্লোরে খেয়েছিলাম। তা আমরা লিফটে করে চলে গেলাম ওপরে। যাই হোক, তা দেখো ভেতরটা এত সুন্দর না, দেখে এত ভালো লাগছিল। তা অনেক নাম শুনেছি, দাদা বৌদি তোমরাও শুনেছো হয়তো, কিন্তু এত ভালো লাগছিল, এই প্রথম গেলাম। আর ভেতরটা দেখো কত সুন্দর ডেকোরেশন করা আছে। যাই হোক, এখানে গিয়ে খুব আনন্দ করে খেলাম, যদিও 4:30 বেজে গিয়েছিলো। তা আমরা খেয়ে বেরিয়ে এসেছিলাম। তাই এখানে কিছু তোমাদের ছবি আমি দেখাচ্ছি। তাই এই ছবিগুলো দেখো, আমরা এখানে যখন খাচ্ছিলাম, তা ছবিগুলো সবসময় না ভিডিওগুলো করতে পারিনি। যাই হোক, আমার মেয়ের কাছে ফোনটা ছিল, ও কী করেছে বুঝতে পারিনি, ভিডিওগুলো আসেনি। তো একটু তোমাদের মানে ছবি নেওয়া আছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমরা কি খেয়েছি। যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে। তাই এখানে দেখো বিরিয়ানি নিয়েছিলাম, আর চিকেন চাপ নিয়েছিলাম, চিকেন চাপ বিরিয়ানি আর স্যালাড নিয়েছিলাম। অত বেলা হয়ে গেছে তো বেশি কিছু খেতে পারিনি। যাই হোক, খেয়ে দিয়ে খুব মজা, খুব আনন্দ লাগলো। তারপর বেরিয়ে এসে একটু হাঁটতে আসছিলাম রাস্তা দিয়ে। তা দেখলাম একটা মেলা হচ্ছে, এখানে হস্তশিল্প মেলা হচ্ছিল, হ্যান্ডিক্রাফট যে মেলাগুলো হয়। তো এখানে এই হাতের কাজের জিনিসগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর এইখানে দেখো
কত সুন্দর চুড়ি মানে কাঠের এগুলো, তারপরে হার কানের বিক্রি হয়েছিল। আমি একটু দেখলাম, বেশ ভালো লাগে। আর এইখানে দেখো সবই হাতের কাজের, এইগুলো দেখো মাটি কি সুন্দর, মানে ফ্লাওয়ার ভাসগুলো দেখতে খুব ভালো লাগে। সবে মাত্র মেলাটা পাচ্ছে আর আমরা সেই সময় ঢুকেছি, তা যদি বা তখন একটু সন্ধে মানে হব সন্ধেটা ঠিক হয়নি। তো মেলাটা একটু ঘুরে নিলাম। মেলা দেখতে কার না ভালো লাগে বলো, দেখতেও ভালো লাগে, কিনতেও ভালো লাগে। আর যদি হয় ফাঁকা মেলা, ভিড় থাকলে পরে অতটা মানে ভালোভাবে দেখা যায় না, যেহেতু ভিড়টা ছিল না, সবে মাত্র মেলাটা ওপেন হচ্ছে সেই সময় আমরা ঢুকেছিলাম। কত সুন্দর সুন্দর কানের দুল, এগুলো আমার খুব ভালো লাগে দেখতে, মানে শাড়ির সঙ্গে ম্যাচ করে করে পরলে নিজে ভালোবাসি, যারা পরে তাদেরকে দেখতেও বেশ ভালো লাগে। তা আমি একটু করে ক্যাপচার করলাম। এখানে দেখো সবই হাতের কাজ অলরেডি, যা দেখবার। এখানে একটা দেখো ফ্লাওয়ার ভাস, তা আমি এরকম বুনেছি, আমার বোনা আছে, দেখে বেশ পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে গেল, যে আমিও তো এরকম একটা সময় বুনতাম, এখন না যাক হয় না। তো এখানে সবই হাতের কাজ। এখানে ফুলদানিগুলো আছে গাছের পাতা দিয়ে তৈরি করেছে, সে কয়াত বেল হয় না, কয়াত বেলে মানে খোলাটা দিয়ে ওগুলো দিয়ে সমস্ত কিছু বানিয়েছে। আমি দেখছিলাম ঘুরে ঘুরে যে কি দিয়ে বানিয়েছে এগুলো, তাল পাতা কেটে বানিয়েছে, না এইগুলো সব মানে হাতের কাজ দিয়ে ফুলগুলো বানিয়েছে। ঘরে রাখলে খুব সুন্দর দেখতে লাগে, ঘর সাজালে পরে। আমি এখন নিয়ে নিকো, যদিও বা আমার রাখার জায়গা নেই, যখন আমি অন্য কোথাও শিফট করব তখন দেখব। আর এইখানে দেখো ক্লিপ, আমি যেখানেই যাই মাথায় ক্লিপ দু একটা কিনে নিই। তা আমার বর বলছে এত জিনিস থাকতে শুধু ক্লিপই তোমার চোখে পড়ে, তা ক্লিপের যেন অভাব হয়ে যায় আমার বাড়িতে জানি না কেন। তাই এখানে দেখো মানে বাচ্চাদেরই সব জিনিসের মানে ক্লিপ আছে, তারপরে নানা রকমের সুন্দর সুন্দর পেন আছে, কিছু খেলনা জিনিস আছে। আর এইটা দেখো আমার কি ভালো লেগেছে, আমার মেয়ে একটা কিনেছিল। আমরা আগে এগুলো এরকম এক ধরনের চুড়ি পাওয়া যেত দেখতে, আমরা অনেক ছোটোবেলায় মেলায় পরতাম, তা বেঁকি 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 চুড়িগুলো পরতে হতো, এই চুড়ির মতো দেখতে খুব ভালো লাগে, এক ধরনের খেলনা। তা আমার মেয়েকে বললাম নিবি, ও বললো নেবো না। ও একটা নিয়েছিল, ওটা ভেঙে গেছে, বললো আর নেবো না, এখন বড় হয়ে গেছে আর নিতে চায় না। তা মাথার ক্লিপ কিনতে খুব, আর যদিও মাথায় অত চুল নেই, এক ঢাল চুল তো নেই, কিন্তু ক্লিপগুলো দেখতে খুব ভালো লাগে। আর এইখানে দেখো সব মানে হাতের কাজ জিনিস, এগুলো আমার খুব ভালো লাগে। এখানে দেখো সুন্দর সুন্দর কানের দুল আছে, সব যা নেবে 100 টাকা 140 টাকা এরকম দাম ছিল, খুব যে বেশি দামের ছিল সেটাও ছিল না, অল্প রেঞ্জের মধ্যে খুব ভালো জিনিসগুলো, শাড়ির সঙ্গে ম্যাচ করে পরলে খুব ভালো লাগে। তো এইভাবেই আমরা 1 জানুয়ারিটা মানে একটু কাটিয়েছিলাম আনন্দ করে, আমার খুব ভালো লেগেছিল। আর আমার বরকে আমি সমানে বলছি যে আমার খুব মজা লাগলো, খুব আনন্দ লাগলো, মানে এবছরে কোনো দিন তো বেরোই না, ফার্স্ট টাইম বেরিয়েছিলাম। 1 জানুয়ারি অ্যাকচুয়ালি বেরোই না, যেহেতু ছেলের জন্মদিন থাকে, একটু রান্না বান্না সমস্ত কিছু থাকে। এবছর একটু অন্যভাবে কাটালাম, এবছর আর কিছু রান্না বান্না বাড়িতে করিনি। মাঝে মাঝে এরকম যদি বাড়ি বউরা একটু ছুটি পায় খুব ভালো লাগে, তাই না, রান্না বান্না থাকে না, বাসন মাজা থাকে না, কোনো কাজ থাকে না। তা আমি খুব আনন্দ করে কাটিয়েছি, মানে এতটাই আনন্দ লেগেছে, আনন্দের ছোটে কি বলবো, কিছু বলার নেই আমার। তাই এখানে দেখো কিছু মানে ওই কাপড়ের হার, কাপড়ের চুড়ি, কানের, এগুলো খুব সুন্দর, এগুলো আমার খুব ভালো লাগে। তা আমার একটা পছন্দ হয়েছিল, আমি নিলাম। আমি আবার বেশি পরতে পারি না, তা হালকা হালকার মধ্যেই পছন্দ করি। তা মেলাটা ঘুরতে বেশ ভালো লাগলো। তারপরে আমরা চলে এসেছি বাড়িতে। আর বাড়িতেও দেখো একটা যাবার সময় নতুন বেডশিট, আমি এটা অনলাইন দেখে আনিয়েছিলাম, বেডশিটটা পেতে দিয়ে গেছিলাম। এটা ভেলভেটের, কি সুন্দর মকমলের মতো, শুতে কি ভালো লাগছিল বেডশিটটা। তার মানে এসে আমি ভালো করে রেস্ট করব, আগে পেতে দিয়ে যায়, তো পেতে দিয়ে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর কি কি কিনেছি মেলাতে সেটা তোমাদের সঙ্গে একটু দেখিয়ে নিচ্ছি। তাই এখানে দেখো আমি কাঠের একটা হার কিনে নিচ্ছি, একটা ইয়াররিং কিনেছি, আর আমার 3টে চুড়ি নিয়েছি কাঠের, একটা শাড়ির সঙ্গে ম্যাচ করে পরার জন্য নিয়েছি। আর আমার মেয়ের জন্য একটা চুড়ি নিয়েছি, একটা ছোট্ট পরা নথ নিয়েছি। তারপরে ওই যে বললাম না আমার ছেলের জন্মদিন, তারপরে আবার বাড়ি থেকে আমি আমার বর বেরিয়ে পড়লাম কেক কিনতে। তো কেকের দোকানে চলে এসেছি, এখানে সুন্দর সুন্দর কেক আছে দেখো। তা আমি একটুখানি চকলেট কেক নিয়েছিলাম। তা আমার ছেলেমেয়েরা একটু চকলেট কেকটি পছন্দ করে, অন্য কোনো কেক ওরা অতটা ভালোবাসে না। তা ওদের যেহেতু যেটা পছন্দ করবে সেটাই তো নিতে হবে। তা এখানে কেকের দোকান সমস্ত কিছু, মানে বার্থডে গিফট থেকে আরম্ভ করে সব কিছুই পাওয়া যায়। তারপর কেক যদি তৈরি করতে চাও সেই সমস্ত মানে সামগ্রীও পাওয়া যায়, এখানে সমস্ত কিছু থাকে। দোকানটা কাছেই, একটুখানি যেতে হয়। তা আমি কেকটা নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম।
তা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। তা আমি বেশি কিছু দেখাতে পারিনি, অল্প অল্প যেটুকু আমি ক্যাপচার করেছি সেটুকুই দেখালাম। আর দেখো আমি কেক নিয়ে বাড়ি চলে এসেছি। তা কেকটা তোমাদের দেখিয়ে নিচ্ছি। তা চকলেট কেক নিয়েছি, বেশি বড় নিইনি, ছোট্ট, যেহেতু অববেলায় খাওয়া হয়েছে। আবার এই কেক যদি খায় তাহলে তো মানে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আর এইখানে আমার মেয়ে দেখো বসে বসে ডান্স করছে, তো খুব মজা করে। আর সব থেকে আমাদের কষ্ট হয়ে যায়, দেখো একটু করে নিয়ে আবার চেটে চেটে দেখছে, মানে কেক কাটার আগে ওর একটুখানি নিয়ে জিভে দিয়ে খাওয়া হয়ে গেল। তো ওইটা দেখে আমরা খুব হাসি। যাই হোক, বাচ্চা না বদমাইশি করার। এইখানে দেখো হ্যাপি বার্থডে যে মানে কার্ডটা থাকে ওটা আর কি লাগিয়ে দিলাম। লাগাতে গিয়ে আমার হাতে লেগে গেল, আমার মেয়ে আবার ওটাকে একটু চেটে নিয়ে খেয়ে নিল। তো এইভাবেই আমরা মজা করছিলাম ঘরের ভিতর বসে বসে। তাই এখানে দেখো আমার ছেলে কেকটা এবার কেটে নেবে। তো এত ক্লান্ত হয়ে গিয়েছিলাম, কেকটা কাটার পর আমরা একটু চাটা খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, সবাই মিলে ঘুমিয়ে গিয়েছিলাম। মানে শরীর আর টান ছিল না, আর যে কোথাও ঘুরবো সেটুকু এনার্জি ছিল না। ওখানে একটা সামনেই পার্ক ছিল আর কি বড়, তো ভাবলাম পার্কে যাব। তা আর এত মানে শরীরটা খারাপ লাগছিলো, আর ঠান্ডাটা খুব পড়েছিল, এত হাওয়া দিচ্ছিলো কি বলবো, ভালো লাগছিল না। আর তা কোথাও ঘুরি চলে এসেছি। তা আমার বাবা বললো চলো আজকে বাড়ি যাই। তা আমরা তো জানতাম না যে অত ভিড় হয়, আর 1 জানুয়ারি ছিল বলে অত ভিড় হয়েছিল। যেহেতু অত বেলায় খাওয়া হয়েছিল, একটা শরীরে কষ্টও ছিল। যাই হোক, আমরা কেক টেক কেটে চাটা খেয়ে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। আবার ফিরে এলাম দেখো রাত্রেবেলায় ডিনারে ছিল রুমালি রুটি, চানা মশলা আর তরকা। তো এটাও কিনে নিয়ে আসা ছিল, বাজার থেকে কিনে নিয়ে এসেছিলো আমার বর। তা সেইভাবে কেউ খেতেও পারেনি, একটা করে সবাই খেয়েছিল, সব ফেলাই গিয়েছিল। আর সাথে ছিল মিষ্টি তো আগের দিনই কিনে নিয়ে আসা হয়েছিল। তা দেখো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো। আর বেশি বড় করব না ভিডিওটা, আমি এখানেই শেষ করে দেবো। তা তোমরা সবাই ভালো থেকো, সবাই নতুন বছর খুব আনন্দ করো, নতুন বছরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তা আজকে ভিডিওটা এইখানেই শেষ করব। ততক্ষণ পর্যন্ত তোমরা হাসি খুশি থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের কাছে হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনোভাবে। টাটা সবাইকে, শুভরাত্রি।